হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মহাসপ্তমী দুর্গাপুজোর সাজগোজ। তো এইটা হচ্ছে আমার লুক যেটা আমি ক্রিয়েট করেছি সপ্তমীর জন্য। তো চলুন আমরা তাড়াতাড়ি শুরু করি আজকের ভিডিওটা। তো দুর্গাপুজোর শিগগিরই আসতে চলেছে আর আমি খুবই এক্সাইটেড আপনাদের মতনই। তো সবার প্রথমে আমি নিলাম মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন। তারপর এটা আমি পুরো স্কিনে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এই ফাউন্ডেশনটাকে স্প্রেড করে নিলাম। নেক্সট আমি নিলাম মেবলিন ফিট মি কনসিলার ইন দ্য শেড লাইট। আর এইটাকে হচ্ছে আমি আমার টি জোন এরিয়াতে অ্যান্ড বাকি এরিয়াতে যেখানে আমাকে কনসিল করতে হবে সেখানে আমি লাগিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে ভালোভাবে স্প্রেড করে নিলাম। নেক্সট আমি নিলাম ইনসাইড কসমেটিক্সের ডুও 2-in-1 স্টিক। আর এইটা একটা ব্রঞ্জার কাম হাইলাইটার। তো ব্রঞ্জার সাইড দিয়ে আমি একটা 3 ড্র করলাম আমার ফেসের দুটো সাইডে। তারপরে আমার নোজের দুপাশেও আমি লাইন্স ড্র করলাম অ্যান্ড সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এই লাইন্সগুলোকে ব্লেন্ড করে নিলাম খুব ভালোভাবে। এবারে আমি সেই সেম ডুও স্টিকের হাইলাইটার সাইডটাকে দিয়ে আমার চিকসের হাই পয়েন্টে অ্যান্ড ব্রাউ বোন এরিয়াতে আমি হাইলাইটার দিয়ে একটু ড্র করে নিলাম। তারপরে নোজ ব্রিজে, কিউপিডস বোতে অ্যান্ড চিনেও সেম হাইলাইটার দিয়ে একটুখানি ড্র করে নিলাম। তো আলোতে যখন এটা রিফ্লেক্ট করে এটা দেখতে খুবই ভালো লাগে রাত্রিবেলাতে, যদি আপনি কোনো মানে রাত্রিবেলাতে যদি আপনি পান্ডাল হপিং করেন। অ্যান্ড সব কিছু একসঙ্গে আমি ব্লেন্ড করে নিলাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তারপরে আমি একটা LA18-এর কাজল পেন্সিল দিয়ে আজকে আমি আমার আইব্রাউটাকে ড্র করছি। তো আমি আজকে ব্রাউ পেন্সিলের ইউজ করছি না। তো এই কাজল পেন্সিল দিয়েও অ্যাকচুয়ালি ব্রাউ ড্র করা যায়, বাট ভীষণ সাবধানে, যাতে করে মানে বেশি ব্ল্যাক ব্ল্যাক না হয়ে যায়। তো আইব্রাউজের সামনের দিকে একটু কম ড্র করতে হয়। তো তারপরে আমি একটা বেস কালার নিচ্ছি। তো এটা একটা স্কিন কালার আমার আই প্যালেট, হুডা গার্ল আই প্যালেট থেকে। তো এই বেস কালারটাকে আমি আমার আইজ মানে দুটো আইজের ওপরে, আইলিডসের ওপরে দিলাম। তারপরে বেস কালারের ওপরেই আমি একটা পার্পল শেড নিলাম অ্যান্ড আমি এটা হচ্ছে আমার আইজের কর্নার থেকে একদম আইলিডের মাঝখান অবধি আমি কালার করলাম অ্যান্ড তারপরে আউটার ভি এরিয়াতে আমি একটা ব্রাউন কালার শেড দিলাম। যখন আমরা এই কালার্সগুলো ইউজ করি না, তো এই কালার্সগুলো যাতে করে হার্শ লাইন না হয় তো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়। তো এখানে আমি আমার ফিঙ্গার্সও ইউজ করে একটু ব্লেন্ড করে নিলাম। তো যেহেতু একটু রাত্তিরের লুক, তো আমি একটা শিমারি শেড আমার খুব ইচ্ছা হলো ইউজ করতে। তো আমি একটা পার্পল শিমার আমি আইলিডসের ঠিক মাঝ বরাবর দিলাম। আর ওই শিমারের ওপরেই আমি একটুখানি গ্লিটারও দিলাম। তো এটা একটা সিলভার গ্লিটার, তো যেটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করছিল। অ্যান্ড আমার আইজের ইনার কর্নারে আমি একটা হোয়াইট কালার হাইলাইটার শেড দিলাম আমি, যেটা আপনি আপনার মানে রিং লাইক লিটল ফিঙ্গার দিয়ে লাগিয়ে নিতে পারেন। তারপরে আমি মেবলিনের কাজল দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনকে ড্র করলাম। তারপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম। অ্যান্ড হ্যাঁ, আমি না মাঝে, মাঝে ভুলে যাই আইল্যাশ কার্লার ইউজ করতে, বাট হ্যাঁ, আজকে আমার মনে ছিল। তারপরে আমি ব্লাশের জন্য একটা গ্লিটারি পিঙ্ক শেড নিলাম অ্যান্ড এটা আমি আমার চিক বোনসে ব্লাশ হিসেবে ইউজ করলাম। এটা খুবই একটা দারুণ একটা পিঙ্ক 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 কালার শেড, যেটা আমার শাড়ির কালারের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করছে। তো এবারে লিপস্টিকের পালা। আর এটা হচ্ছে L18-এর কালার পপস রেঞ্জ থেকে এই শেডটার নাম হচ্ছে বেরি বেস্টি। তো এইটা একটা ডার্ক পিঙ্ক কালার শেড অ্যান্ড তার উপরে আমি একটু লিপ গ্লস দিয়ে আমার লুকটাকে ফিনিশ করলাম। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো বলুন আপনারা কমেন্ট সেকশনে কি কেমন লাগছে আপনাদের এই মেকআপটা। আর এর সঙ্গে আমি একটা গ্লিটারি পার্পল শাড়ি পরেছি। এই শাড়িটা আমি অ্যাকচুয়ালি বিয়েতে আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন গিফট।
আর এটা ভীষণই সুন্দর একটা শাড়ি, আমার খুব পছন্দের একটা শাড়ি। তার সঙ্গে একটা সিলভার রঙের ব্লাউজ অ্যান্ড অক্সিডাইজড ঝুমকাস অ্যান্ড এইটা একটা হেয়ার অ্যাক্সেসরি যেটা আমি Amazon থেকে কিনেছি। আমি লিংক আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। So this is my final look guys. Please like, share and comment.